ওই হবে হচ্ছে বঙ্গদেশ। মা কালীর বঙ্গদেশ হবে, প্রভু রামের বঙ্গদেশ হবে, আর আর সুদর্শন চক্রধারী কৃষ্ণের বঙ্গদেশ হবে, যেখান থেকে হুঙ্কার হবে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানস্মৃয়াম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাদায়ক। ও বঙ্গদেশ একসাথে বলে ওঠো, সম্ভবামি সম্ভবামি। এইবারে আর সেই দেবদাসের ওই বিলাপ নয়, এবারে যেটা হবে সেটা হবে শাসন। কিসের শাসন? ওই যে সাতটা বাংলাদেশের 7 টুকরো ভাগ করা, ওইটা হবে শাসন। প্রেজেন্ট করে যে উনি কমিউনিজমে বিলিভ করে। কমিউনিজম মানে যদি সংখ্যালঘুর নামে শুধুমাত্র মুসলিমদেরকেই প্রোটেক্ট করা হয়, তাহলে আমি ওনাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাইবো যে আমাদের দেশে সংখ্যালঘু বলতে জৈনরা, সংখ্যালঘু বলতে বৌদ্ধিস্টরা, তাদের জন্য কেন কমিউনিস্টরা কোনো কথা তোলে না? যারা আজকের দিনে দাঁড়িয়ে এতটাই হিপোক্রিট যে তারা মুর্শিদাবাদের হত্যাকাণ্ড যেটা আমরা দেখেছি, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে ঘটনা, সেখানে যখন মীনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হয়েছে, যেটা তো আপনাদের দলের কর্মীই ছিল, সে তো সেকুলারই ছিল, সে তো হিন্দুত্ববাদী ছিল না, তাহলে তাকে কেন আজকের দিনে মরে যেতে হলো? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। मांगे रंगपुर मांगे, चट्टग्राम मांगे, खुलना मांगे, हम मिल के लेंगे, हम चीर के लेंगे, जरा दिल से बोलो, ढाका मांगे, त्रिशूल गेरुआ बेस्ट, जय मां काली, जय बंगो। কি ভুল ছিল যেটাকে ঠিক করতে চাইছেন? না, 71-এ আমরা যেটা করেছিলাম সেটা ছিল আমাদের একটা ভালোবাসা। ভালোবেসে আমরা ওখানকার ওই পূর্ব পাকিস্তানের যারা বাংলাভাষী তথাকথিত, আবার তারা আবার নাস্তা গোসল বলে, তাদেরকে আমরা উপহার দিয়েছিলাম বাংলাদেশ। ভুল নয়, ভালোবাসা। সেই ভালোবাসায় আমরা ঠকেছি। ভালোবাসায় ঠকলে না দুটো কাজ করে মানুষ। একটা হচ্ছে মানে শরৎচন্দ্রকে অপমান না করে বলছি, মদের বোতল নিয়ে দেবদাস হয়ে যাওয়া। আমরা এতদিন সেই ভুলটাকে, সেই ঠকে যাওয়াটাকে ওই দেবদাস হয়ে শীর্ষে এসে শীর্ষে টাকরায় এই করে গেছি, সেকুলারিজমের নাচন কোদন। এইবারে আর সেই দেবদাসের ওই বিলাপ নয়, এবারে যেটা হবে সেটা হবে শাসন। কিসের শাসন? ওই যে সাতটা বাংলাদেশের 7 টুকরো ভাগ করা, ওইটা হবে শাসন। ওই শাসন করে বাংলাদেশের 7 টুকরো করে তৈরি হবে বঙ্গদেশ। এইটা শাসন বাংলাদেশ। তোমাদেরকে শাসন করার সময় এসেছে। তোমরা বলো না সকাল বিকেল মালু ধর, সেই 5-10টা মালু ধর, সকাল বিকেল নাস্তা কর। এইবারে আমরা বলছি এই 5-10টা জেলা ধর, আগামীকাল বঙ্গদেশ কর। 5-10টা জেলা ধর, আগামী দিনে বঙ্গদেশ কর। এটা হচ্ছে শাসন। আমরা দেবদাসও হতে পারি, আর আমরা প্রয়োজনে ওই বঙ্গদেশ, কার বঙ্গদেশ হবে? রাজা শশাঙ্কের বঙ্গদেশ হবে, রাজা প্রতাপাদিত্যের বঙ্গদেশ হবে, গোপাল মুখার্জির বঙ্গদেশ হবে, তপন ঘোষের বঙ্গদেশ হবে। যেখানে বলা হবে বঙ্গদেশে যদি একটা মারো, তোমাদেরকে পাল্টা 10টা মেরে 7টা জায়গা নিয়ে ছিনিয়ে বঙ্গদেশ হয়েছে, 10-এর মার দিয়ে 10টা জায়গা ছিনিয়ে আমরা বঙ্গদেশ বানাবো। ওই হবে হচ্ছে বঙ্গদেশ। মা কালীর বঙ্গদেশ হবে, প্রভু রামের বঙ্গদেশ হবে, আর সুদর্শন চক্রধারী কৃষ্ণের বঙ্গদেশ হবে, যেখান থেকে হুঙ্কার হবে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানস্মৃয়াম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাদায়ক। ও বঙ্গদেশ একসাথে বলে ওঠো, সম্ভবামি সম্ভবামি সম্ভবামি। অন্যায় হয়েছে, এতদিন দেবদাসের খেলা দেখেছে, এইবারে দেখবে ধুরंधरेর শাসন। ये नया इंडिया है, ये बांग्लादेश के घर में घुसेगा और मारेगा नहीं, और उसको तोड़ेगा, टुकड़े टुकड़े करेगा, और उससे हिंदू होमलैंड बांग्लादेश बनाएगा। हौसला ईंधन बदला। কেন জানেন? घायल हूँ इसलिए घातक हूँ। এখানে আপনারা লিখেছেন হাতে ত্রিশূল গেরুয়া বেশ ছিনিয়ে নেব বঙ্গদেশ। 47 সাল থেকে শুরু হয়েছে শরণার্থী আসা, হিন্দুদের শরণার্থী আসা। তারপরে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছে। নেহেরু লিয়াকত চুক্তি নেহেরু সাহেব মানলেন, লিয়াকত সাহেব মানলেন না। এরই প্রতিবাদে শ্যামাপ্রসাদ সহ কৃতিশচন্দ্র নিয়োগীকে পদত্যাগ করতে হলো। তারপর একটির পর একটি গণহত্যা হয়েছে দেশভাগের পর। 50, 58, 62, 64, 71, 89, 90, 92, 2001, তা 24 পর থেকে তো চলছি নানান রকম। আর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, নিত্য পূজার সামিল, একেবারে নিত্য কর্মপদ। এই মতো অবস্থায় আর বাংলাদেশ তৈরি হয়েছিল 1971 সালে ধর্মনিরপেক্ষ, তারা কথা দিয়েছিল অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাঙালি পরিচিতির ওপর তারা রাষ্ট্রকে নির্মাণ করবে, কিচ্ছু করেনি। লিয়াকত সাহেব যেমন কথা দিয়ে কথা রাখেনি, নেহেরুকে ধোকা দিয়েছে, তেমনি ইন্দিরা গান্ধীকেও ধোকা দিয়েছিল শেখ মুজিব সহ অদ্যাবধি যে সমস্ত শাসকরা এসেছে। আমরা কেউ এদের মধ্যে ভারতপন্থী শুনি, ভারত বিরোধী শুনি, কিন্তু হিন্দুপন্থী কেউ নয়। হিন্দুপন্থী হওয়া দরকার নেই। ছিল হিন্দু বিতাড়নের ষড়যন্ত্র, যার মাধ্যমে কলকাতা থেকে হিন্দু বিতাড়ন করে কলকাতাকেই পাকিস্তানের রাজধানী করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়েছিল, রুখে দেওয়া হয়েছিল 1946। তাহলে
আর তারা কথায় কথায় বলে ভারতকে টুকরো টুকরো করা হবে, ভারতকে বালকানাইজ করে দেওয়া হবে। এই পরিকল্পনা তাদের নতুন নয়, এই পরিকল্পনা সিপাহী বিদ্রোহের পর থেকেই তারা শুরু করেছে। ভাগ করা হয়ে গেছে। একবারও বলিনি যে আমরা ভারতের মধ্যে ঢুকিয়ে দেবো, একবারও তো স্লোগানে কি বলা আছে যে ভারত অ্যানেক্স করে নেবে। ভারতের এরকম অ্যানেক্সিং ইনভেডিং পাওয়ার নয়। আর ভারতের যদি এই মনোবাঞ্ছাই থাকতো তাহলে ভারত 1971 সালে 1000 বছরে যে একবার সুযোগ এসেছিল তখনই ভারতবর্ষ নিয়ে নিতে পারত। ভারতের সেনাবাহিনীও নেয়নি, তৎকালীন জাতীয়তাবাদী ইন্দিরা গান্ধীর সরকারও নেয়নি। ঐতিহাসিকভাবে আপনি যদি দেখেন যে হিন্দুরা দর্শন, বিজ্ঞান অনেক কিছুতে তারা খুব বড় বড় অর্জন করেছে, কিন্তু কেড়ে খাওয়ার যেহেতু নীতি তাদের কোনো ধর্মগ্রন্থে নেই, তাদের শাস্ত্রে নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিশেষ করে এটা হিন্দুদের কিন্তু প্রথম তাদের লড়াই লড়তে হয় তাদের বাড়ি থেকে। হিন্দুদের যখন প্রথম তাদের লড়াই লড়তে হয় তাদের বাড়ি থেকে। আপনি দেখুন যে কোনো আজকে একটা হিন্দুর কোনো কিছু যদি হয়, ফার্স্ট আমি পার্টির নাম করেও বলছি, আমি অত এই শতরূপদার মতন আমি অত বোদ্ধা বা আমি কিছুই না। আমাদের ফার্স্ট আমাদের লড়াইটা কিন্তু আমাদের থেকে হয়, যে আমাদের সব কিছুতে আমরা কিন্তু আগে আমাদের যে হিন্দুর যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। তার বড় প্রমাণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপদার মতন কিছু লোকের এখনও অবধি তাদের আগে বিরোধিতা করতে হচ্ছে। কোনো কিছুতে লড়ার আগে আমরা হিন্দুরই বিরোধিতা করছে, কোনো আব্দুল কোনো কেউ এসে আগে বিরোধিতা করছে না। বিরোধিতা কে করছে? শতরূপ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন লোকেরা। যারা আজকের দিনে দাঁড়িয়ে এতটাই হিপোক্রিট যে তারা মুর্শিদাবাদের হত্যাকাণ্ড যেটা আমরা দেখেছি, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে ঘটনা, সেখানে যখন মীনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হয়েছে, যেটা তো আপনাদের দলের কর্মীই ছিল, সে তো সেকুলারই ছিল, সে তো হিন্দুত্ববাদী ছিল না, তাহলে তাকে কেন আজকের দিনে মরে যেতে হলো? তখন তার উত্তর হচ্ছে না, যখন কেউ মারা যায় তখন সে সাধারণ মানুষ, সে তো মইদুলের মতন কোনো মিছিল মিটিংয়ে গিয়ে মরেনি। তাহলে মৃত্যুটা কি মিছিল মিটিংয়ে গেলে তবেই সেটা রাজনৈতিক, আদারওয়াইজ সেটাতে রাজনৈতিক কোনো দল কথা বলতে পারে না? এই যে নাবালিকার যে ধর্ষণ এবং খুন হয়েছে বারুইপুরে, সেখানে তো হিন্দু ছেলেরাও অভিযুক্ত এবং মেয়েটি মুসলিম, কিন্তু আমরা তো একবারের জন্য সমর্থন করছি না। আমরা তো বলছি না যে সে হিন্দু, তাকে ছেড়ে দেওয়া হোক, আমরা বলছি তাদের ফাঁসি দেওয়া হোক। কিন্তু তারা কেন করছে না? তাদের নেতা লায়েক আলী ষড়যন্ত্রে এই যে একটা হিন্দু সাধারণ ছেলেকে পিটিয়ে মারা হলো, এর জবাব, এর দায় কি সিপিএমের সরকার নেবে, না বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বাড়িতে গিয়ে বলেছে যে হাত জোর করে ক্ষমা করুন, আমরা ভুল করেছি? এই প্রশ্নগুলো আজকের দিনে করতে হবে। যারা রেগুলার ভারত তেরা টুকরে হোঙ্গে কে সাপোর্ট করে, বৃন্দা কারাত থেকে শুরু করে যারা মনে করতো যে আর্টিকেল 370-কে হাঁটানো হোক, ওখান থেকে আর্মি ডিপ্লয়মেন্টকে হাঁটানো হোক, মানুষকে মনে করিয়ে দিতে হবে। দেখুন, একটা কথা আমি বলতে চাই, ভারতের কাছে তখন জিওও ছিল না, তখন হাতে হাতে মোবাইলও ছিল না, তাই কমিউনিজমের ষড়যন্ত্র লোক জানে না। কিন্তু আমরা এখন দায়িত্ব নিয়েছি, আমরা লোককে জানাবো, প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে আমরা লোককে মনে করিয়ে দেবো যে আমাদের রুট কজ কি এবং কিভাবে কমিউনিজম ক্যান্সারের মতন সেটাকে ভুলিয়ে দিয়ে। বাংলাদেশে হিন্দুদের জন্য তৈরি হোক হিন্দু। দেখুন, উই রিপ্রেজেন্ট আওয়ার রিলিজিয়ান বাই আওয়ার সারনেম, এবং আমরা বাই বার্থ হিন্দু, এবং আমরা যে কোনো দেশ থেকে বিলং করি, আমাদের প্রথম পরিচিতি আমরা হিন্দু। বাংলাদেশে আমরা দীপুদাস হত্যাকাণ্ডর পর থেকে যে পরিমাণ অরাজকতা হয়েছে, এবং 1946-এ কলকাতার দাঙ্গা বলুন বা নোয়াখালীর দাঙ্গা বলুন, সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকবার বারংবার হিন্দুরাই আক্রান্ত হয়। এবং 2026-এ দাঁড়িয়ে আজকে 70-75 বছর পরেও সেই সিনারিও একটুও বদলায়নি। যেটা হিন্দু মেজরিটি এরিয়া, সেখানে বাংলাদেশের ইসলামিক এক্সট্রিমিস্টরা বারবার আঘাত করেছে এবং খুন করেছে, এবং যার বিচার তাদের দেশ, তাদের সরকার দেয়নি। আমরা দিনের পর দিন দেখে গেছি চিন্ময় প্রভুকে কিভাবে হ্যারাস হতে হয়েছে। এটা আমাদের জন্য অ্যাজ আ হিন্দু এটা অত্যন্ত লজ্জা। দেখে এসেছি, আমরা শুনতে পাই যে মনুবাদ সে আজাদি, মানে মনুসংহিতার থেকে আজাদি। যারা এটা বলে তারা মনুসংহিতা কতটা পড়েছে, এবং এই অন্যায় অবিচারগুলোকে প্রলেপ দেওয়া, দিনের পর দিন এটাকে প্যাসিভলি ট্রিট করা, এটা কোনো ব্যাপারই না, এরকম একটা ট্রিট করা। তাই জন্যই আজকে আমাদের এই দাবি। বঙ্গদেশকে বেঁধে রেখেছে কিনা সেই নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু হিন্দুদের অধিকারকে বেঁধে রেখেছে। কারণ দীপুদাস মারা যাওয়ার পরও যেটা একটা দেশ যারা বিচার দেয় না, যেখানে শাস্তি হয় না, সেখানে হিন্দুদের অধিকারকে বেঁধে রাখা হয়েছে বলেই আমার মনে হয়। আমরা হিন্দুদের উপর অত্যাচার দেখেছি। শিক্ষিত দেশে যেখানে সংবিধান আছে, সেখানে কিভাবে একটা কমিউনিটির ওপর দিনের পর দিন অত্যাচার হয় এবং তার বিরুদ্ধে কোনো রকম জবাব পাওয়া যায় না, না আইনত মানে প্রশাসনিক দিক থেকেও নিশ্চুপ থাকে, এবং যারা সরকার চালাচ্ছে তারা এই ব্যাপারটা বদার্ডই না। কারণ তারা এখনও মনে মনে চায় যে সর্বসম্মুখে যে 3 to 5% আছে তাদেরকেও কনভার্ট করা হোক, এবং তারাও যাতে তাদেরই অংশে চলে আসে, এবং ইটস অল অ্যাবাউট ফান্ডিং অনলি, আর কিছুই না। রিজমের কোনো ধর্ম হয় না, আপনারা শুনতে পারেন তো, কিন্তু বারংবার দেখবেন যে একটা কমিউনিটি থেকেই বারবার
হিন্দুদেরকে আঘাত হতে হয়। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাকে রিপ্রেজেন্ট করে যে উনি কমিউনিজমে বিলিভ করে, কমিউনিজম মানে যদি সংখ্যালঘুর নামে শুধুমাত্র মুসলিমদেরকেই প্রোটেক্ট করা হয়, তাহলে আমি ওনাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাইবো যে আমাদের দেশে সংখ্যালঘু বলতে জৈনরা, সংখ্যালঘু বলতে বৌদ্ধিস্টরা, তাদের জন্য কেন কমিউনিস্টরা কোনো কথা তোলে না? আমি কোনো কমিউনিস্টকে দেখিনি যে বৌদ্ধিস্ট, জৈন, শিখদের জন্য কথা বলা হয়েছে। শিখদের যেভাবে গণহত্যা করা হয়েছিল পাঞ্জাবে, সেটা নিয়ে কমিউনিস্টরা বদার্ড নয়। এবং আরও একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের সরকারের আমলে আনন্দমার্গীর ঘটনা ঘটেছিল, যার পরেও তারা সেইভাবে কোনো স্টেপ নেননি। এতজন সাধুকে যখন এইভাবে মেরে ফেলা হয়েছিল, যখন তারা সেই ব্যাপারে বদার্ড হয়নি, তাহলে ওনাদেরকে আমরা আজকে ধর্তব্যের মধ্যে ধরি না। আর ওনারা সর্বক্ষেত্রে একটা কথা বলতে চায় না যে আজাদি আজাদি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কমিউনিজমের থেকে আজাদি চাই। কমিউনিজম জাস্ট লাইক ক্যান্সার অনলি, যেটা ধীরে ধীরে একটা সমাজ তার রুট কজ প্রত্যেকটা জিনিসকে ভুলিয়ে দিয়ে পাচ্ছি। যে বিজেপির সরকার আসার পর 50 বছর বাদে একটা ছেলে তার বাবা মার শ্রাদ্ধ করছে, যাকে বিজেপি হওয়ার অপরাধে, হিন্দুত্ববাদী দল করার অপরাধে পুড়িয়ে মারা হয়েছিল। তাহলে আমরা কোন সুস্থ সমাজে বাস করি? এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ উনি ডেফিনেটলি হিপোক্রিট। যেখানে উনি তৃণমূলদের করাপ্টেড বলার পর উনি অদিত মুন্সির হাজব্যান্ডের কেস লড়েন, অ্যাজ ওয়েল অ্যাজ উনি সংখ্যালঘুদেরকে লিটারেলি তোষণ করতে গিয়ে বিফ খান, অথচ উনি পর্ক খেতে ওনাকে কোনোদিন দেখবেন না। সো ডেফিনেটলি এটা হিপোক্রেসির পরিচয়। না উনি তো বলেছে ধর্ষক যিনি তিনি ভদ্রলোক। হ্যাঁ, সেটাই তো আমি বললাম, যেখানে একজন ধর্ষককে উনি ভদ্রলোক বলছেন, আপনি আজ্ঞে করছেন, অথচ সুজন ভট্টাচার্য কিছুদিন আগে বলেছেন যে বললো তো খরচ করে দেবে, তাহলে খরচ করে দিক। তাহলে এনকাউন্টারটাকে এত মানে ওনার কাছে এত কষ্টের কেন এনকাউন্টার? বিকজ অফ দ্যাট লায়েক আলী, যে সিপিএম নেতা, যে ওখানে দাঁড়িয়ে ওই রকম একটা ঘটনা ঘটিয়েছে, পিটিয়ে মারা হয়েছে যাকে, সে নির্দোষ, এবং সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, পুলিশ এবং সিআরপিএফকে মারা হয়েছে, সেইগুলোর এগেনস্টে তো ওনাকে বলতে হবে যদি উনি এই এনকাউন্টারকে সমর্থন করেন। তাহলে সিপিএম ক্যাডার পাবে কোথায়? হিন্দু সম্প্রদায়ের মানুষরা একটা জিনিস বুঝতে পেরেছে যে তারা এতদিন ধরে যে পলিটিক্যাল পার্টিকেই জিতিয়ে আসুক, তারা হিন্দু আইডিওলজিকেই শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।